ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ওডিআইতে ৭৪ রানের এই বড় জয়টা বাংলাদেশকে অনেক বেশি স্বস্তি দিবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে রিসেন্টলি বাংলাদেশ ওডিআই ফরম্যাটে খুবই বাজে পারফরমেন্স করছে। লাস্ট আফগানিস্তানের সাথে বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের জঘন্যতম একটা সিরিজ পার করে এসেছে এবং ২০২৭ বিশ্বকাপের সমীকরণ বাংলাদেশ এখন ওডিআই র্যাঙ্কিংয়ে ১০ নম্বর টিম। লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরেছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ে ৯ম নম্বর দল। সর্বদিক থেকে বাংলাদেশ একটা প্রেশারের মধ্যে রয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং মুস্তাফিজের পরে যদি কোনো বিগ থিং হয় সেটা হচ্ছে আনডাউটেডলি রিশাদ হোসেন। কেননা রিশাদ হোসেন আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে এইরকম প্রেশার মোমেন্টে, যেখানে বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিং করে, অনেক দিন পর বাংলাদেশ দল মিরপুরে খেলছে, গামিনী ডিসেলভার চলে যাওয়ার পরে মিরপুরের পিচ কেমন বিহেভ করে, সত্যিকার অর্থে মিরপুরের পিচ কালো, এটা নিয়ে অনেক কথা চলছিল। তবে পিচের ব্যবহার আগের চাইতেও জঘন্য, যেখানে বাংলাদেশ দল ৪০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৫০ রান করতে সক্ষম হয়। তাহলে বোঝাই যাচ্ছে এই পিচে ব্যাটিং করা মানে যুদ্ধ করা। সেখানে বাংলাদেশের হয়ে টপ অর্ডার বাজে ব্যাটিং করেন সৌম্য সরকার, সাইফ হাসান, তবে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং ডেবিউটান মাহিদুল ইসলাম অঙ্কন চমৎকার ব্যাটিং করেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং তাদের এই ধীরগতির ব্যাটিং এটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করে তখন বোঝা গিয়েছে। তবে লাস্ট মোমেন্টে বাংলাদেশ যখন প্রেসারে পড়ে গিয়েছিল, যেখানে বাংলাদেশ ২০০ রান করার আগেই অল আউট হওয়ার সম্ভাবনা ছিল, সেইখানে অনেক গুরুত্বপূর্ণ একটি ক্যামিও খেলে দেন রিশাদ হোসেন। ১২ বলে ২৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন, সেখানে বিগ ২টা ছক্কা ছিল। আজকের ম্যাচে ৩টা ৬ হয়েছে, যেখানে ২টা ৬ রিশাদ মেরেছেন, একটা তানভীর মেরেছেন। টপ অর্ডার থেকে, মিডল অর্ডার থেকে তথা স্বীকৃত কোনো ব্যাটসম্যান আজকে ৬ মারতে পারে নাই। তাহলে বোঝা যায় পিচের অবস্থা আজকে কতটা বাজে ছিল। তবে বাংলাদেশ যখন ৫০ ওভারে অল আউট হয়ে ২০৭ রান বোর্ডে জমা করে, তখন দর্শকদের মনে একটা প্রশ্ন ছিল, বাংলাদেশ কি পারবে এই রানে ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে? একটা সম্ভাবনা ছিল, যেহেতু মিরপুরের উইকেট, নিজেদের হোম ভেন্যু, যার জন্য সবচাইতে প্রয়োজন ছিল আর্লি উইকেট ফেলা, বাট বাংলাদেশ সেটা করতে পারে নাই। ব্র্যান্ডন কিং এবং তার সহকারী ওপেনার চমৎকার ব্যাটিং করেন, একদম শুরু থেকে অ্যাটাক করে, যার ফলে বাংলাদেশ ৫০ রানের ভিতরে একটা উইকেটও ফেলাইতে পারে নাই। তবে রিশাদ হোসেন অসাধারণ বোলিং করেন। আজকে দিনটাই শুধু রিশাদের, টিমের প্রয়োজনে ১২ বলে ২৬ রানের ক্যামিও খেলেন, ঠিক তেমনিভাবে বোলিংয়ে অসাধারণ বোলিং করেন। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ৭৯ রানে ১ উইকেট ছিল, সেখানে ৯৬ রানে ৫ উইকেট চলে যায়। এর পিছনে সবচেয়ে বড় অবদান রিশাদ হোসেনের। তিনি লাগাতার ৫ উইকেট নিয়ে নেন, যেটা তার ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট। সত্যিকার অর্থে আজকে রিশাদ হোসেনের ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে এবং তার এই ফাইফার এটাই আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। কেননা এর পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা অনেক বেশি প্রেসারে পড়ে যায় এবং তারা আসলে রানই বের করতে পারে নাই। তবে রিশাদ হোসেন সব মিলিয়ে ৬ উইকেট নিয়েছে এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও রিশাদ হোসেন হয়েছে। বিশেষ করে আজকে যার কথা না বললেই নয়, মাহিদুল ইসলাম অঙ্কন অসাধারণ ব্যাটিং করেছেন। আজকে তার ডেবিউ ম্যাচ, এইরকম পিচ যেখানে ব্যাটসম্যানদের জন্য আসলে খুব বেশি সুযোগ ছিল না, তারপরেও মাহিদুল ইসলাম অঙ্কন 50 মিস করেছেন। এটা খুব খারাপ লেগেছে, বাট তারপরেও অসাধারণ ব্যাটিং করেছেন। আশা করি সামনে আরও ভালো ব্যাটিং করবেন। তবে নুরুল হাসান সোহান যেভাবে কিপিং করেছে, সত্যিকার অর্থে অসাধারণ। বাংলাদেশের সেরা উইকেট কিপার যদি ধরা হয়, আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান অসাধারণ কিপিং করেছেন। তার এই কিপিংটাই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসলে আজকের এই ম্যাচটা জিতে বাংলাদেশ তাদের আত্মবিশ্বাস খুঁজে পাবে এবং সত্যিকার অর্থে ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সুদিন ফিরিয়ে আনতে হলে বাংলাদেশকেই ভালো ক্রিকেট খেলতে হবে। মিরাজের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর বলা হয়। মিরপুরের পিচ দেখে আজকে অনেক বেশি লজ্জা লেগেছে। বিশ্বাস করেন, একেবারে ধান খেতের মতো দেখা গিয়েছে। ওয়ার্ল্ড ক্রিকেটে এগুলো বাংলাদেশকে অনেক বেশি ছোট করে। অতএব ক্রিকেট বোর্ড, ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা আছে, তাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে,
যেভাবেই হোক বাংলাদেশের স্টেডিয়ামগুলোর ব্যাপারে, পিচের ব্যাপারে আরও বেশি সতর্ক হতে হবে। অন্যথায় আমাদের দেশে ফরেন কান্ট্রিগুলো আর খেলতেই আসবে না। কেননা এত বাজে উইকেট, আউটফিল্ড যেখানে প্লেয়াররা ড্রাইভ দিতে পারছে না, মাটি উঠে আসছে, এরকম বাজে আউটফিল্ড তো ওয়ার্ল্ডের কোথাও নাই। কেন আমরা পারছি না? আমাদের তো টাকা পয়সার অভাব নাই। আজকের ম্যাচ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।